হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। চলে এলাম আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে প্রথমেই আমি দেখালাম তোমাদের আমাদের গোপু সোনাকে। আর তারপরে আমরা এখন যাচ্ছি একটু বাজারের দিকে। তো বাজারে যাওয়ার পরে তোমাদের সাথে আর সেরকম কিছু শেয়ার করা হয়নি। আর আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পুজো সোনার বাবা এসেছে। আর এই যে এখন রোদ পোয়াচ্ছে। আর বাবাকে এতদিন পর কাছে পেয়ে তো আমাদের পুজো সোনা খুব খুশি। আর এই শীতকালের দিনে তো রোদ পোয়ানো খুবই ভালো, আর বাচ্চাদেরকে তো একটু রোদে রাখতেই হয়, তার জন্য এখানে এখন রোদে আছে। আর এই যে এখন আমরা দুজনে মিলে একটু মামামকে আদর করে নিচ্ছি। ও তো একসঙ্গে মা বাবার আদর পাই না বলতে গেলে। তারপর এখন চলে এসেছি চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য। সমস্ত কিছু মশলা দিয়ে যা যা লাগে আর কি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তারপর প্রায় আধ ঘন্টা পরে মা রান্না করতে শুরু করলো, কারণ একটু ম্যারিনেশন করে না রাখলে ভালো টেস্ট হবে না, সেই জন্য। তো আমরা এখন একটু নলেন গুড়ের মাখা সন্দেশ খেয়ে নেব, সেই জন্য এখন প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছি। মাখা সন্দেশ খেতে আমার খুব ভালো লাগে, আর এই মাখা সন্দেশটি কিন্তু খুব সুন্দর খেতে, মুখে লেগে থাকার মতো একদম। আর এই হচ্ছে আজকে চিকেনের একদম ফাইনাল লুক। কেমন লাগছে জানিও। তারপর আমি এখন করতে চলে এসেছি স্যালাড। আর এই যে আমাদের চাষের ধনেপাতা, মানে আমার বাপি যে ধনেপাতাগুলো লাগিয়েছিল না, তোমাদেরকে একদিন ভিডিওতে শেয়ার করেছিলাম, সেইখান থেকে আমি কয়েকটা ধনেপাতা তুলে নিচ্ছি এখন চিকেনে দিয়ে দেওয়ার জন্য। বাড়ির টাটকা ধনেপাতা, যা সুন্দর গন্ধ না, দারুণ। তারপর আমরা এখন এখানে খেতে বসে পড়েছি। আর আজকে আমরা একটু যাব বাইরে। আমাদের বাড়ির সামনে একটি পাহাড় আছে, সেই পাহাড়ের কাছে আমরা একটু ঘুরতে যাব। খাওয়া দাওয়া তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে আমি রেডি হয়ে নিয়েছি, কারণ রোদ থাকা অবস্থাতে গেলে ভালো, কারণ পাহাড়ি এলাকা তো একটু রোদ যখনই কমে যাবে না একদম অন্ধকার হয়ে যায়। আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির সামনে পাহাড়ে যাওয়ার জন্য। একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। এখন দেখো ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, এই যে এই পাহাড়টা আমাদের ছাদ থেকেই দেখা যায়, তোমাদেরকে এর আগেও ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আর এই পাহাড়ের নাম হচ্ছে কানা পাহাড়। আর এই পাহাড়টি কিন্তু খুবই উঁচু, ফোনে দেখে মনে হচ্ছে এইটুখানি, কিন্তু না, এই পাহাড়টা প্রচণ্ড উঁচু। আমাদের ছাদ থেকে যেহেতু দেখা যায়, তোমাদেরকে এর আগেও আমি শেয়ার করেছিলাম। এই পাহাড়ের পাশ দিয়ে রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি দূরের আরও একটা পাহাড়ে। দুদিকে দুটো পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তা, ঠিক যেন আমরা যেমন ছোটোবেলায় ড্রয়িং করতাম এইরকমই আঁকতাম, সেইগুলোই মনে পড়ছে আবার। আর ওই যে পাহাড়ের মাথায় দেখতে পাচ্ছ সূর্যি মামা আমাদেরকে উঁকি মারছে, এক্ষুনি সূর্যি মামা ডুবে যাবে।
আর জানো তো আমাদের বাড়ি থেকে অনেক পাহাড় দেখা যায়, আর আমাদের বাড়ির সামনাসামনি অনেকগুলোই পাহাড় আছে। এখনো পর্যন্ত হয়তো আমারই দেখে হয়ে ওঠা হয়নি। আর এখন যে পাহাড়টা তোমরা দেখছো এই পাহাড়ের নাম হচ্ছে সিরিঙ্গি পাহাড়। আর এই সিরিঙ্গি পাহাড়ের কাছে একটা খুব সুন্দর রিসোর্ট তৈরি হয়েছে। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, সেই জন্য আর কোনো ভিডিও আমি করিনি। এইখানেই পাহাড়ের ভিডিও আমি শেষ করলাম। যে তারপর বাড়ি এসে দেখছো আমি এখন একটা পার্সেল আনবক্সিং করছি। আর এই পার্সেলের ভেতরে রয়েছে আমার সোনা মামামের জন্য একটি সান্তা ক্লজের ড্রেস। সামনে যেহেতু ক্রিসমাস, আর সেই ক্রিসমাসের জন্য ওর কয়েকটা আমি ফটোশ্যুটও করবো প্লাস, আর ওর এটা তো প্রথম ক্রিসমাস, সেই জন্য ওকে একটু সান্তা সাজাবো, সেই জন্য এটা কিনে নিয়েছি অনলাইন থেকে। তারপরে আমি এখন আবার চলে এসেছি, দেখতে পাচ্ছ রান্নাঘরে। এখন বানাবো আমি চিকেন পকোড়া, আর সেই জন্য সমস্ত কিছু তো মেখে রেডি করে রেখেই দিয়েছিলাম বিকেলবেলাতেই। আর তারপর এখন আমি ভেজে নিচ্ছি পকোড়াগুলো। এই ঠান্ডার মধ্যে গরম গরম চিকেন পকোড়া আমরা এখন খেয়ে নেবো সন্ধ্যাবেলায়। কেমন লাগছে তোমরা জানিও। আর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কাল।